বেন আমার সেই সুন্দরী। কি বললাম মনে আছে তো? জানিস তো যে আমার ননদ ও ডেলিভারি, আমাকে তো ওখানে যেতেই হবে বল। তো থাকতে খুব কষ্ট হবে, কিন্তু শুধু আজকের রাতটা একা একা থাকবি, খুব সাবধানে থাকিস কিন্তু, ঠিক আছে? কিন্তু আর ঠিকমতো খাওয়া দাওয়া করবি। হ্যাঁ বল। আমার তো একা একা তোমাকে ছাড়া থাকতে ভালোই লাগে না। ওরে বোকা মেয়ে, শুধু আজকেরই তো ব্যাপার, কালকেই চলে আসবো। আর যদি দেখি যে না ওই দিকটা ঠিকঠাক আছে, আমি আসতে পারবো, আগেও চলে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি ঠিকমতো আসবে। খাবি, হ্যাঁ অবশ্যই ঠিকমতো খাবি। খুব বেশি রাত জাগবি না, ফোন একটু কম করে দেখবি, ঠিক আছে? আর শোয়ার সময় গ্যাস চেক করবি, কারেন্ট বিদ্যুৎ যা আছে সব চেক করে তারপর শুবি, ওকে? আমার আপু বলছে আমি সেগুলো না করে থাকতে পারি। ঠিক আছে। ঠিক আছে লক্ষ্মী শোনো আমার, হ্যাঁ আমি তাহলে উঠি। আর হ্যাঁ, একান্তই যদি কোনো সমস্যা হয়, কিছু লাগে, তাহলে যে লক্ষণ থাকলো, ঠাকুরপো তো আছেই, ঠিক আছে? লক্ষণকে বলবি, তো যা লাগবে ও এনে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাক লক্ষ্মী সোনা। শুনেছেন আচ্ছা কখন যে কার কি সমস্যা হয় আসলে বলা যায় না। কি আর করার, আপুর তো ওখানে যাওয়াই লাগতো। আমার অবশ্য থাকতে কষ্ট হবে, থাক আজকের দিনটাই তো একটু কষ্ট করে মানিয়ে নেই। কি আর করার, এখন একা একা বসে থাকতে হবে। বসে না থেকে এক কাজ করি, আমি বরং আমার ফোন টিপতে থাকি। একটু পরে আমার বান্ধবীর সাথে কথা বলবো, ওর সাথে কথা বলে ঘুমিয়ে যাব। আরে ও এসএমএস দিচ্ছে। আচ্ছা একটা ফোন করে নিই। লক্ষণ কই রে তুই? এই লক্ষণ, এই দেখো হতক ছাড়া, আমি জানতাম তুই এরকমই করবি, গেম খেলছিস বসে বসে। কি করবো তাছাড়া বলো? যাক, তোকে কিছু করতে হবে না, কি বলিস সেটা শোন, একটু বন্ধ রাখ না। আচ্ছা বলো, আমি শুনতেছি তো নাকি? আচ্ছা, তোর দিদির ডেলিভারি, আর তুই এভাবে কিভাবে এত নিশ্চিন্তে গেম খেলতে পারিস বলতো? আমি গেমস খেলা বন্ধ করলে কি দিদি উফ, ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে? কত বড় নির্লজ্জ হলে এই ধরনের কথা বলে মানুষ। যাই হোক, তোর সাথে কথা বলাই আমার বেকার, কথা বলাই ঠিক না। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমি হাসপাতালে যাচ্ছি। অঞ্জলি বাড়িতে একাই থাকবে, ঠিক আছে? ওর যদি কিছু প্রয়োজন হয় খেয়াল রাখবি সেদিক, ঠিক আছে? যাতে আচ্ছা, কোনো সমস্যা না হয় ওর। ঠিক আছে যাও দেখবো। ঢুকেছে মাথায়? হ্যাঁ ঢুকেছে, তুমি যাও আমি দেখবো। মুখ দিয়ে তো বলছিস দেখবি, কিন্তু তোর মাথা তো ঢুকে আছে ওখানে। আচ্ছা দেখবো, যাও, কথা বল দিছি না তোমাকে, দেখবো দেখবো একটু। ঠিক আছে, দেখিস একটু ভাই আমার, হ্যাঁ? আচ্ছা। আমি চললাম, হ্যাঁ? আরেকটা কথা শোন, ও কিন্তু খুব ভয় পায় রে, ওর দিকে কিন্তু খেয়াল রাখিস। কি বলো, তোমার এই বুইরা বোন সে নাকি আবার ভয় পায়? হাসালে বদি। দেখ, সব জিনিস নিয়ে মজা করবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে যাও, আমি আসি তো। আমি খেয়াল রাখবি, বিদ্যুৎ টিদ্যুৎ গেলে কিন্তু সমস্যা, চিকড়ায় পুরো বাড়ি মাথায় উঠাই নেবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক মাথায় আছে। থাকে যেন, চললাম আমি। যাও। আর নিজের খেয়ালও রাখিস। আচ্ছা হইলো, যাও। এত বড় দামনি বোন, 2 দিন পরে বিয়ে দিব, সেই বোন নাকি ভয় পায়? হাস্যকর। বৌদি কি বলে গেল? বৌদির ছোট বোন ভয় পায়, আবার বৌদি আজকে সারা রাত আসবে না, তার মানে পুরো বাড়ি ফাঁকা, বৌদির বোন আর আমি। ইয়েস, সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এই সুযোগে বৌদির বোনকে ভয় দেখাবো, আর সেই সাথে মনের আশাটা পূরণ করে নেব। কি বলো, কাজটা ভালো হবে না? তাহলে যাই, লেগে পড়ি। আচ্ছা ঠিক আছে রাখ, আর ভালো লাগতেছে না, একা একা আছি, আর তাছাড়া অনেক রাত হয়ে গেছে, আমার খুব ঘুমও পাচ্ছে। তাতে শুয়ে পড়ি, নাইলে আবার ঘুমোতে পারবো না, একটু পর ঘুম যদি কেটে যায়।
বেন আমার কি সুখের ঘুম দিছে রে, সুন্দর লাগতেছে। বিয়ান জিনিস একটা, আজকে বিয়াইনে আমি সাইজ করে দেবো। বিয়ান চিন্তা করে না, তোমার খবরও সাইজ করে না। কি করা যায়? ও ভয় দেখাবো বলছিলাম তোমার, এখন ভয় দেখাবো, ভয় দেখাবো, ভয় দেখাবো। কিসের শব্দ হলো এটা? আমি ভুতুরে ভুতুরে শব্দ শুনলাম। না, আমি তো ঘুমিয়ে গেছিলাম মনে হয়। বই কিছু তো নাই, স্বপ্ন দেখছি। শুয়ে পড়ি। আবারও কেমন যেন ভুতুরে শব্দ শুনলাম। হ্যাঁ, না, আমি ঘুমিয়ে গেছি দেখে। আর ভূত বলে তো কিছু হয় না, ওগুলো আগেকার দিনে ছিল গ্রামে। আর দিদির বাসা তো শহরে, ওগুলো ভূত গ্রামে থাকে। আমি শুয়ে পড়ি। ঘুমের মধ্যে না স্বপ্ন দেখছিলাম, কিন্তু এখন এটা তো সত্যিকারের ভূতের শব্দ। এখন তো আমি এইমাত্র শুনলাম, এতক্ষণ না স্বপ্ন ছিল। কিন্তু এখন এটা ভূত, এটা ভূতেরই শব্দ। দিদির ঘরে ভূত। আমি এর রুমে থাকবো না। ওই যে পাশে না ব্যয় থাকে, আমি বরং ওখানে যাই। দিদি তো বলে গেছিল থাকবো না। বেয়াই, বেয়াই, এই বেয়াই, কে আরে উঠুন না। কিসে বিয়ান? বসেন, বসেন। ভূত, ভূত মানে? কই ভূত, কই ভূত? আরে আমার দিদির রুমে আমি শুয়ে পড়েছিলাম না, ওখানে ভূত আছে। আমি ঘুমিয়ে গেছিলাম, 2 বার শুনেছি। তার 3 বারের বেলায় আমি ঘুমাইনি, তখনও ভূতটা হি হি করছিল। আরে যা, আমাদের বাড়িতে ভূত আসবে কোথায়? কি বলেন না বলেন, ভূত নাই। বেয়াই বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, দিদির রুমে ভূত আছে। বিশ্বাস করতেছেন না, কিন্তু আমি শুনেছি নিশ্চয়। আরে আমি কি বলি শোনেন, আমার মনে হয় যে আপনি ভুলভাল কোনো স্বপ্ন দেখছেন। না, আমি এটাই ভেবেছিলাম। প্রথম 2 বার আমি না ঘুমিয়েছিলাম, তখন ভেবেছি স্বপ্ন। কিন্তু 3 বারের বেলায় তো আমি ঘুমাই নাই, তখনও ভূতটা হি হি করতেছিল জোরে জোরে। কি করতেছিল না? আমি যাবো না ওই রুমে। আপনি যেন ওই রুমে যাবেন না। আরে কাজ করেন না, সমস্যা নাই। বিয়েন আপনি ওই রুমে যান, এই রুমে যাই ঘুমান, আর সমস্যা হবে না। আবার গেলে ভূতটা আবার আসবে। আমি যাবো না ওই রুমে। যাবেন না? না না। তাহলে কি করি, তাহলে কাজ করেন, কি কাজ? আপনি আমার রুমে শোন, আমি যে বৌদির রুমে শোন। বেয়াই, আপনি একদম দিদির রুমে যাবেন না। আমি কোন রুমে একা ঘুমাতে পারবো না এখন আর। আর আমার রুমে তো ভূত নাই, ভূত থাকলে বৌদির রুমে আছে। না 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 না, ভূতটা আবার এখানে যদি চলে আসে, আমি একা থাকবো না। আপনিও থাকুন, আমিও থাকি। আমি একা থাকবো না, আমি দিদিকে আগেই বলেছিলাম। আমি থাকবো, আপনি থাকবেন মানে কি বলেন না বলেন না? বিয়েন এরা কেমন হয়ে যায়? আরে তাতে কি হয়েছে? আমি তো ওখানে ভূতের ভয় করতেছি, ওই সমস্যা নেই, আমি এখানে শুয়ে পড়ি। হ্যাঁ, আমি মেয়েদের সাথে কখনো ঘুমাই নাই, আমার মানে কেমন যেন আনিজি লাগতেছে। আর দূর, ওই রুমে তো ভূত আছে, আমি কিভাবে ঘুমাবো ওই রুমে? ভূতটা যদি আবার এসে আমাকে ধরে? আর ভূত ধরবে না, না, আপনি ধরবে, আমি যাবো না। না না আপনি এখানে ঘুমান, আমি যাই। না না না, যাবেন না, আমার খুব ভয় করতেছে। ভূত। আমি আপনার একটা ঠান্ডা মাথায় একটা বুদ্ধি দিই। হ্যাঁ, আপনি এখানে শুয়ে পড়েন, আমি যাই বৌদির রুমে ঘুমাই, কোনো অসুবিধা হবে না। না না না, আপনি গেলে তো আমি
কেন আসবে? তোমার মুসিবতে বললাম তো। তাহলে এখন কি করবো? এখানে আমি শুয়ে পড়বো? এখানে ঘুমাবো, আপনি এখানে ঘুমান। আচ্ছা ঠিক আছে, আসেন 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 আসেন। আমার বালিশ কিন্তু একটাই। সমস্যা নেই, আপনি এক বালিশে শুয়ে পড়ুন। শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন। আমি এই যে কোল বালিশটা দিয়ে দিতেছি মাঝখানে, হ্যাঁ? আপনি ওই পাশে আর আমি এই পাশে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভূত আর না আসলেই না না, ভূত আর আসবে না। ভূত আসবে কোত্থেকে? ঘুমান আপনি, ঘুমান ঘুমান। কে ঠিক আছে না? কাজ হয়ে গেছে। বিয়াই, ভূত টুত তো কিছুই না, আসল ভূত তো আমি, তাই না? এইবার দেখবেন আসল ভূতের খেলা। তোমাকে বাগে আনতে আমার অনেক কাঠখড় পোড়াইতেছে বিয়াই। এইবার কাজটা শুরু করে দিই। বেন আমার সেই সুন্দরী। বেয়াই, এটা কি হলো? আমি ভূতের ভয়ে আপনার রুমে এলাম, এখানে এসে দেখি ভূতের থেকে বড় খাটাসি আমাকে ধরলো। রে বিয়াই, ভূত তো তবু আমাকে ছাড়তো, কিন্তু খাটাসের মুখ থেকে তো আর বাঁচতে পারলাম না। আসলে হয়েছে কি বিয়াই, আগুনের পাশে মন থাকলে যা হয় আর কি, বুঝেন না ব্যাপারটা? এটা একদম ঠিক হয়নি।